হাই, আমি আবিদ হাসান সিদ্দিকী, ইয়োর ট্রাস্টেড সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজার কাম ওয়েলথ আর্কিটেক্ট, হেলথ ইন্স্যুরেন্স এক্সপার্ট অ্যান্ড রিটায়ারমেন্ট প্ল্যানারের তরফ থেকে আপনাদের অভিনন্দন। আমি সেদিন একটা আপনাদের টপিক নিয়ে ভিডিও আপনাদের পাঠিয়েছিলাম। সেই ভিডিওটার টপিক ছিল ফিনান্সিয়াল লিটারেসি। তো আজকের যে ভিডিওটা সেটা সেদিনটা ছিল পার্ট 1, আজকে হচ্ছে পার্ট 2। দেখুন, আমি সেদিন যেটা আলোচনা করেছিলাম বা আজকের যে বিষয় আলোচনার সেটা হচ্ছে 3 পকেটস। এই 3 পকেটসটা কী কী না, প্রথম সেদিনই আপনাদের আমি বলেছিলাম 3 পকেটস হচ্ছে ইমার্জেন্সি পকেট, প্রোটেকশন পকেট আর ওয়েলথ ক্রিয়েশন পকেট। দেখুন, এই 3টে পকেট একটা মানুষের যারা ফিনান্সিয়ালি আর্ন করেন, সেটা স্যালারি হোক, বিজনেস হোক, সেলফ এমপ্লয়েড হোক, তাদের জন্য এটা ভীষণভাবে প্রয়োগ করা দরকার। তাহলে কী হবে, তার দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে কোনো সমস্যাটা কমে যাবে, একদম রিস্কটা কমে যাবে। দেখুন, এবার সেদিন তো আমি বলেছিলাম এগুলো ইমার্জেন্সি পকেট তৈরি করতে হবে, প্রোটেকশন করতে হবে এবং ওয়েলথ ক্রিয়েশন করতে হবে। আজকের টপিকটা হচ্ছে পার্ট 2 টপিকটা হচ্ছে যে পার্ট 2 টপিকটা হচ্ছে যে এই যে ইমার্জেন্সি ফান্ডটা তৈরি করব সেটা কিভাবে করব। আমি তো সেদিন বলেছিলাম যে 6 মান্থের যে ফান্ড, যদি ইমার্জেন্সি কখনো টাকার দরকার পড়ে তখন আপনি কোথা থেকে বের করবেন, এইটা কিভাবে ম্যানেজ করবেন। দেখুন, যারা স্যালারিড তাদের যে অ্যাকাউন্টে স্যালারিটা ক্রেডিট হয় সেই অ্যাকাউন্টটা কখনো খরচার অ্যাকাউন্ট করবেন না, তাহলে আপনি স্যালারিটা বাঁচাতে পারবেন না। সেই অ্যাকাউন্টটা আপনি ইমার্জেন্সি ফান্ড এবং আপনার যে ইনভেস্টমেন্ট সেটাকে আপনি ইউজ করবেন, সেটার জন্য ইউজ করবেন। আর যারা বিজনেসম্যান তারা একটা সেভিংস অ্যাকাউন্ট রাখবেন যেখানে অনলি ফর ইমার্জেন্সি ফান্ড এবং ইনভেস্টমেন্টের জন্য সেভিংস অ্যাকাউন্টটা ইউজ হবে। এবার থাকলো, তাহলে আমি খরচা কোথা থেকে করব। দেখুন, খরচার জন্য আর একটা সেভিংস অ্যাকাউন্ট আপনাকে করতে হবে। আপনাকে 2টো সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করতে হবে, সেটা আপনি স্যালারিড হন, সেটা আপনি সেলফ এমপ্লয়েড হন, সেটা আপনি বিজনেসম্যান হন। তো যখন সেকেন্ড অ্যাকাউন্টটা আপনি করবেন, সেই অ্যাকাউন্ট থেকে যত ইউপিআই পেমেন্ট, কাউকে পেমেন্ট দেওয়ার থাকে, ইলেকট্রিক বিল হোক, কাউকে আপনার বাড়ির লোককে দেওয়ার ব্যাপার থাকে, বাজার করার ব্যাপার থাকে, ইউপিআই বহু আমরা পেমেন্ট করি, সেগুলো আপনি করবেন। স্যালারিদের ক্ষেত্রে 2টো সেভিংস অ্যাকাউন্টই ঠিক আছে, তার বেশি অ্যাকাউন্টের দরকার পড়বে না। কিন্তু বিজনেসম্যানদের কারেন্ট অ্যাকাউন্টটা ভীষণ জরুরি হয় বিজনেসের জন্য। তো কারেন্ট অ্যাকাউন্ট থাকলেও তার জন্য তার সঙ্গে 2টো সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই রাখতে হবে। আর যারা স্যালারিড তারা বা এমপ্লয়েড তারা কিন্তু 2টো সেভিংস অ্যাকাউন্ট আপনারা রাখবেন। তো এইভাবে আপনাকে ইমার্জেন্সি ফান্ড এবং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটাকে ইউজ করতে হবে, আর একটা খরচার অ্যাকাউন্টটাকে ইউজ করতে হবে। এবার এই যে ইমার্জেন্সি ফান্ডটা তৈরি করবেন সেটা কিভাবে সম্ভব। দেখুন, ভেরি সিম্পল। আপনি আপনার একটা সেভিংস অ্যাকাউন্টে টাকা রয়েছে, সেখান থেকে সিম্পল আরডি করে দিন, রেকারিং ডিপোজিট। 8 মাস, 9 মাস, 10 মাসের জন্য রেকারিং ডিপোজিট। এই যে রেকারিং ডিপোজিটটা আপনি করবেন, ওটার দিকে তাকাবেনই না। যে ম্যাচিউরিটি হবে বা আপনি 10 মাস পরে প্রি ম্যাচিওর উইথড্র করলেন, তাহলে ওই টাকাটা আপনার রয়ে যাবে, ইমার্জেন্সি হিসেবেই রয়ে যাবে। সেটা আরডি করে আপনি করতে পারেন, বা আরডি করে আপনাকে বানিয়ে কোনো এক জায়গায় এমন জায়গায় রাখতে হবে যেখানে আপনাকে ইমার্জেন্সি এখনই দরকার, তো এখনই আপনি যেন বের করতে পারেন। বা অ্যাটলিস্ট 1 মাস 2 মাসে আপনার যে দরকারি জায়গাগুলো, যে সেদিন ভিডিওতে আমি বলেছিলাম, আজকে আর ডিটেলসে বলছি না, সেটা আপনি ইউজ করতে পারবেন। এবার সেকেন্ড আসছে প্রোটেকশন। অনেকেই আমাকে বলেন যে হেলথ ইন্স্যুরেন্স আমি কতটা করব। দেখুন, প্রথম হচ্ছে, অনেকেই আমরা যখন কাউকে অ্যাপ্রোচ করি হেলথ ইন্স্যুরেন্স করানোর জন্য অ্যাজ এ অ্যাডভাইজার, তখন আমাকে অনেকেই বলে যে আমি এখন ফিট আছি, হেলথ ইন্স্যুরেন্স তো আমার দরকার নেই। একটা জিনিস মাথায় রাখবেন, যতদিন আপনি ফিট আছেন কোম্পানি আপনার বা আমাদের মতো মানুষ আপনার সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখবে। যেদিন আপনি সামান্যতম আনফিট হয়ে যাবেন বা কোনো ধরনের রোগ আপনার চলে আসবে, সেদিন আপনি কোম্পানির পেছনে আপনাকে ছুটতে হবে ইন্স্যুরেন্স নেওয়ার জন্য। সেই জন্য যখন ফিট থাকবেন তখনই হেলথ ইন্স্যুরেন্সটা
নিয়ে নেওয়া ভালো। ঠিক আছে, সেই জন্য আমরা আছি, সেই নিয়ে অসুবিধা নেই। হেলথ ইন্স্যুরেন্স তার কাছেই নেবেন যে এই ব্যাপারটা বোঝে এবং দীর্ঘদিন এই লাইনে আছে, এবং সে আপনাকে কখনো ক্লেমের ক্ষেত্রে, কখনো সাপোর্টের ক্ষেত্রে যেন একটা ফোনে আপনাকে রেসপন্স করে, সেটা ইম্পর্টেন্ট। তো এটা মাথায় রাখবেন। যাই হোক, তো হেলথ ইন্স্যুরেন্স দেখুন মিনিমাম 10 লাখ টাকা, 10-15 লাখ টাকা। আমরা তো অনেককে বলি 40 লাখ, 50 লাখ, 1 কোটি নেওয়া উচিত, যেভাবে রোগের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি একটা মধ্যবিত্ত, আপনার কাছে হয়তো একটা প্রিমিয়াম বের করাটা একটা চ্যালেঞ্জেস অনেক সময় হয়ে যায়। তো আপনি মানে অ্যাটলিস্ট 10 লাখস আপনি হেলথ ইন্স্যুরেন্স আপনি নেবেন, কারণ অনেকগুলো বোনাস সিস্টেম রয়েছে যেগুলোতে পরবর্তী ক্ষেত্রে অনেক টাকা হয়ে যায় বোনাস নিয়ে। কিন্তু 10 লাখ কেন নেবেন বা 15 লাখ 20 লাখ কেন নেবেন? এই কারণে নেবেন কারণ অনেক হেলথ চ্যালেঞ্জেস হয় যেগুলো সাম এশিওর ছাড়া নেয় না, বোনাসটা নেয় না, সেই জন্য করিয়ে রাখা ভালো। তো এই হেলথ ইন্স্যুরেন্সটা 10 লাখ টাকা মিনিমাম দরকার। এবার থাকলো টার্ম ইন্স্যুরেন্স, যেটা প্রোটেকশন। দেখুন টার্ম ইন্স্যুরেন্সে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কত নেব। ভেরি সিম্পল, আপনি যা আপনার মান্থলি ইনকাম বা অ্যানুয়াল যা ইনকাম, মান্থলি না অ্যানুয়াল যা ইনকাম, তার 15 টাইমস মিনিমাম আপনাকে নিতে হবে। 20 টাইমস হলে খুব ভালো হয়। যদি আপনার 50,000 ইনকাম হয় তাহলে আপনার 75 lakhs, যদি আপনার 50,000 ইনকাম হয় দেন 20 টাইমস মানে 1 কোটি, মানে 75 লাখ 1 কোটি, এটা মিনিমাম রেখবেন। কাউরি যদি 1 লাখ টাকা ইনকাম হয় তাহলে তার হয়তো 1.5 কোটি থেকে 2 কোটি টাকা সাম এশিওর নেওয়া উচিত। অনেক এরকম প্ল্যান আছে যেখানে রিটার্নও পাওয়া যায় টার্ম ইন্স্যুরেন্সে, এবং আপনার ভালো টাকা রিটার্ন পাওয়া যায়, প্রিমিয়াম রিটার্ন পাওয়া যায়, এবং আপনার অনেক কিছু বেনিফিটও পাওয়া যায়। আর সেটাও যদি না হয় আপনি ভ্যানিলা টার্ম ইন্স্যুরেন্সও নিয়ে নিতে পারেন। কিন্তু মোদ্দা কথা, আপনাকে আপনার যা ইনকাম তার 15 থেকে 20 টাইমস আপনাকে কভারেজ নিতে হবে টার্ম ইন্স্যুরেন্সে। ঠিক আছে, এবার তাহলে আমি হেলথ ইন্স্যুরেন্স কত নেওয়া উচিত সেটা বলে দিলাম, আমি টার্ম ইন্স্যুরেন্স কত নেওয়া উচিত সেটা বলে দিলাম, আমি ইমার্জেন্সি ফান্ড কীভাবে আপনি করবেন সেটা বলে দিলাম। এবার তাহলে হাতে থাকলো ওয়েলথ ক্রিয়েশন। দেখুন ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা সকলের জন্য সমানভাবে হয় না। ওয়েলথ ক্রিয়েশনটা আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু কোনোভাবে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট প্রমোট আমি করছি না, কোনো প্রোডাক্টই প্রমোট করছি না, কিন্তু ওই সিস্টেমটা প্রমোট করছি না, কারণ ওটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন নয়। আমি আপনাকে ভেরি সিম্পল, আপনাকে মিউচুয়াল ফান্ড, ইউনিট লিঙ্ক প্রোডাক্টস আপনাকে আমি রেকমেন্ড করছি। তার সঙ্গে কাউরি যদি মনে হয় যে কোনো গ্যারেন্টেড কিছু আপনি চাইছেন, সেটাও আমি আপনাকে রেকমেন্ড করব, যেখানে 10% আপনার সাম এশিওর লাইফে যতদিন বেঁচে থাকবেন আপনি পাবেন। সেগুলো আলাদা বিষয়, সেগুলোর জন্য ডিটেলসে জানতে হলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার মেসেঞ্জারে গিয়ে বা আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে আপনি জানাতে পারেন, মেসেজ বক্সে আমি যোগাযোগ করে নেব। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ইনভেস্টমেন্ট যে অ্যাসেট ক্লাস, সেই অ্যাসেট ক্লাসগুলো, ইনভেস্টমেন্টগুলো তার নিজস্ব সত্তা রয়েছে। সেই সত্তায় আপনাকে কোন সত্তাটা গেলে আপনার টার্ম ফুলফিল হবে, আপনার পারপাস ফুলফিল হবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার অনেকে ম্যারেজ, চাইল্ড ম্যারেজ, অনেকে চাইল্ড এডুকেশন, অনেকে রিটায়ারমেন্ট। আমি তো বলবো প্রথমে রিটায়ারমেন্টটা নিয়ে ভাববেন, কারণ আপনারা অনেকেই প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বা বিজনেস করেন যাদের কোনো পেনশন নেই। ঠিক আছে, তো পেনশন যে নেই, আফটার রিটায়ারমেন্ট আপনাকে খরচাটা তো আর বন্ধ হবে না। ঠিক আছে, আমি চাইবো আজকের যা জেনারেশন, কারোর উপর ডিপেন্ড করে থাকবেন না, নিজে স্বাবলম্বী থাকবেন। ওষুধপত্র যা কিছু দেখবেন সবারই সঙ্গে হেলদি রিলেশনশিপ থাকবে। তো আমার বেসিক বিষয় হচ্ছে পারপাসটা ক্লিয়ার থাকতে হবে। পারপাসের হিসেবে কতদিনে সেই পারপাসটা ফুলফিলমেন্ট হবে এবং তার বেসিসে আপনি কত টাকা করে সেভ করবেন। আমি লাস্ট একটা কথা আপনাকে বলবো, যে আপনি যে ইনকাম করবেন মাইনাস আপনার ইনভেস্টমেন্ট ইকুয়াল টু
আপনার এক্সপেন্স। আগে কি হতো, আমি খরচা করতাম, ইনকাম করতাম, তারপরে আমার খরচা করতাম, তারপরে যেটাকে বাঁচতো ইনভেস্ট করতাম। এখন কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেছে। তো এই পুরো ব্যাপারটা আপনাদের আমি অনেকটাই বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউট হয়, কোনো প্রশ্ন হয়, বা কিভাবে এক্সিকিউট করবেন, বা কিভাবে এগুলো শুরু করবেন, বা কিভাবে যা আমার পুরনো তো অনেক কিছু আছে, এইগুলো আমি ঠিক করেছি কি না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি টোটাল 20 years এক্সপিরিয়েন্সড তো এই ফিনান্সিয়াল প্যারামিটার্সে, এক্স ব্যাংকার হিসেবে। তো আপনাকে আমি গাইড করব, এবং লাস্ট 5-6 years আমি ফুললি সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজারি করছি। আমি আপনাকে গাইড করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে।